সেদিন একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকেছিলাম লাঞ্চ করতে। প্রচুর বাঙালি পরিবার মধ্যাহ্ন ভোজনের জন্য আসছিল ওখানে। সুন্দর বাঙালি রান্না থালি সিস্টেমে সাজিয়ে দিচ্ছিল। বহু জায়গায় বহুবার আমি এটা দেখেছি বলেই আজ দু কলম বলতে ইচ্ছে করলো। একটি ফ্যামিলি এলো। ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ, 2 সন্তান। একটি ছেলে বছর 15, মেয়েটি আন্দাজ মতো 12 হবে। ঠিক আমাদের পাশের টেবিলে বসলো ফ্যামিলিটা। বসেই ছেলেটা বলল, মা আমি কিন্তু চিকেন খাবো না, আমি একটা ডিম ভাজা খাবো গরম গরম। ছেলেটার মুখে কি সুন্দর আলো, সরল মুখটাতে অনেকটা খুশি উপচে পড়ছে যেন। ছেলেটির মা হিটলারি গলায় বলে উঠল, না, সবার জন্য চিকেন অর্ডার করা হয়েছে, সেটাই খাবে, ডিম খাওয়ার দরকার নেই। ছেলেটা একটু আদুরে সুরে বলল, আমি কিন্তু একটা ডিম ভাজা খাবো মা, কালকেই তো চিকেন খেলাম। মা বিশাল শাসন দেখিয়ে সবাই শোনার মতো করে বলল, আমি যেটা বলছি সেটাই হবে। বাবার ভূমিকা কিছুই দেখলাম না। হয়তো পাবলিক প্লেসে অশান্তি হবে ভেবেই চুপ করেছিলেন। সবার চিকেন এলো। ছেলেটা চিকেনের প্লেটটা ঠেলে দিল। রেস্টুরেন্টেই মা ছেলেটিকে একটি থাপ্পড় বসিয়ে দিল। বুঝিয়ে না বলে সোজাসুজি থাপ্পড় দেওয়া সমীচীন মনে হলো তার হয়তো। সবাই তাকাচ্ছে। অন্য 2জন ভদ্রমহিলা বললেন, আজকালকার ছেলেমেয়েরা সত্যি বড্ড অভদ্র, বড়দের সম্মান করতে শেখেনি। লোকজন ঘুরে ঘুরে ছোট্ট ছেলেটির দিকে বিরক্ত হয়ে তাকাচ্ছিল। আমি যেহেতু একেবারে পাশের টেবিলেই ছিলাম, তাই পুরোটাই দেখেছি। অন্যের ফ্যামিলির বিষয়ে কথা বলা উচিত নয় বলে চুপ করে থাকলাম। তবে বাবা মায়ের অদ্ভুত এক অধিকার বোধ কাজ করে বোধহয়। সন্তান মানেই তাকে নিজের ইচ্ছে মতো চালানো যাবে। তার খুব সামান্য একটা ইচ্ছের কোনো মূল্য দেওয়া মানেই যেন নিজের সেই অধিকার বোধে আঘাত লাগে। সব বায়না রাখতে নেই, অবাধ্য হয়, এটাও যেমন ঠিক, তেমনি কোনো আবদার রাখা যাবে না, এটা কোন ডিকশনারিতে লেখা আছে কে জানে। খালি চোখে দেখলে এই জেনারেশনের দোষ হলো এটাই। আসল দোষ কিন্তু আমাদের জেনারেশনেরও রয়েছে, যারা নিজের আধিপত্য চলে যাচ্ছে ভেবে ভেবে এমন অদ্ভুত সব আচরণ করে ফেলি। স্বামী সন্তান কেউ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে তার উপরে স্বেচ্ছাচারিতা চালানো যায়। অন্যের ইচ্ছের মূল্য দিলে তবেই সে আপনার ইচ্ছের মূল্য দিতে শিখবে। এটাও বোধহয় শেখানো উচিত। নমস্কার।